হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা এ টু জেড। ফ্রেন্ডস, আজকের রেসিপি খয়রা মাছের দই খয়রা বানাবো। এই দই খয়রা খেতে হয় দারুণ টেস্টি আর ঝটপট বানানোও যায়। চলো তাহলে দেরি না করে এই সুস্বাদু দই খয়রার রেসিপিটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটি নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, অপর্ণা এ টু জেড। চলো চলো ঝটপট স্টার্ট করা যাক। এখানে খয়রা মাছের গায়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সাজিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে টমেটো আর এটা আদা রসুন একসাথে বাটা 4 চামচ আছে। আচ্ছা, পেস্টটা একদম মিহি করে করেছি। এছাড়া যা যা লাগছে সেটা রান্নায় আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। চলো এবার প্রথমে আমি কি করব, এই খয়রা মাছটাতে নুন মাখিয়ে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়ো আগে থেকেই দেওয়া, ওপর থেকে স্বাদ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে নেব, যেমন আমরা নর্মালি মাছটা মাখাই। হ্যাঁ, এখানে আমি লঙ্কা গুঁড়োটা এক্সট্রা দিয়েছি। দেখো কি সুন্দর একদম রেডি হয়ে গেছে খয়রা মাছ ভাজার জন্য। এবার চলো ভেজে নেওয়া যাক। কড়াইতে এবারে আমি সর্ষের তেল দিলাম। এটা ঠিক সর্ষের তেল না হলে জমবে না। এবারে তেলটা গরম করে নেব ভালো মতো করে। গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। তবে মাছগুলো খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে নেব, তাহলে টেস্টটা দারুণ আসবে। আর অনেকে তো বলে খয়রা মাছ খেতে অনেকটা ইলিশ মাছের মতনই। সো চলো আজকে তাহলে খয়রা মাছের দই খয়রা রান্না করা যাক। আর এটা কিন্তু ভাত দিয়ে গরম গরম দারুণ লাগে খেতে। এই সময় কিন্তু বাজারে এই মাছটা খুব পাওয়া যায়। চলো এবারে আমাদের ভাজা হয়ে গেছে, দেখো এরকম ভেজে আমি তুলে নিয়েছি। এবারে চলো বাকি রান্নাটা দেখা যাক কীরকম হচ্ছে। এবারে কড়াইতে আমি কালো জিরে 1/2 চামচ আর 2টো শুকনো লঙ্কা দেব ফোড়নে। এবার এটা হালকা করে ভেজে নেব। তারপরে আমি সবার প্রথমে এই আদা রসুন বাটা 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। এবারে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নেব। এরপরে হলুদ দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এটা খুব সহজেই হয়ে যায়। এবারে টমেটো দিলাম স্লাইস করা একটা। এবারে সেটাও ভালো মতো করে মিশিয়ে নেব। এবারে দেখো টমেটোটা একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে 1 চামচ কুচি করা কাঁচা লঙ্কা দিলাম এখানে। এই লঙ্কাটা এখানে আমি ব্যবহার করেছি কুচি করে, এটা কিন্তু রান্নায় একটা দারুণ স্বাদ এনে দেবে। এখানে কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এটা ফ্যাটানো টক দই নিয়েছি। এখানে আমি 1/2 কাপ ফ্যাটানো টক দই নিয়েছি। এবার এটা ভালো মতো করে মিশিয়ে দেব সুন্দর করে। এত সুন্দর করে মেশাবো যেন কোনো রকম লাম্পস না থাকে দইয়ের মধ্যে। এবার মেশানো সুন্দর করে হয়ে গেছে। এবার ভেজে রাখা খয়রা মাছটা দিয়ে ভালো মতো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব, ঠিক এইভাবে আলতো হাতে করে নেব এটা। তাহলে ফ্রেন্ডস, এবারে তোমরা দই খয়রার রেসিপি অবশ্যই ট্রাই করবে, কারণ এটা তো খুব সহজে হয়ে যায়, একদম ঝটপট। এবার দেখো এটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিলাম, যাতে মাছ মশলা সব একসাথে ভালো মতো মাখো মাখো হয়ে যায়। এখানে দেখো এবারে গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে, ব্যাস তারপরেই নামিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এবারে গ্রেভিটা আগের থেকে অনেকটা